অনেক ঝড় তুফান হওয়ার পরে আমি আমার ছাদ দেখতে আসলাম যে ছাদের কি অবস্থা। এসে দেখি এই দেখেন বাকিয়ে গেছে এটা, আর এটা ঠিক আছে। আর মরিচ গাছের অবস্থাও শেষ, এই মরিচ গাছটা বাকিয়ে গেছে। আল্লাহ, এটাও তো বাকিয়ে গেছে, এই সবগুলা বাকিয়ে গেছে গাছ। করলা গাছ তো ঠিক আছে, করলা গাছে ফুল করছে, করলাও ধরছে ছোট ছোট, এই যে করলা, মাশাল্লাহ। আর কুমড়া গাছ তো বড় হইতেছে। আমার এই গাছটাও বাকিয়ে গেছে, মরিচ গাছ, আল্লাহ, এই দেখো এই মরিচ গাছটাও বাকিয়ে গেছে ঝড়ে। ঝড় হয়েছিল অনেক, মরিচ গাছও বাকিয়ে গেছে। জানতাম এমন কিছু একটা হইব। যাক, তো এখন আজকে ভাবতেছি যে টমেটো গুলো সব, মানে যেগুলো পাকছে সবই পেকে গেছে, এগুলো সবই আজকে উঠিয়ে ফেলবো। টমেটো গুলো দেখতে যে কি সুন্দর লাগতেছে, লাখ টাকার ভিউ। এই পাখি টমেটো একটা খেয়ে ফেলছে, পাখি টমেটোটা খেয়ে ফেলছে। যাক, তো আজকে সবগুলো টমেটো নিয়ে ফেলবো, গাছ একদম খালি হয়ে যাবে তো। আচ্ছা, ওইটা রাইখে দিব পাখির জন্য, আর বাকিগুলো কেটে ফেলবো। গাছ আজকে একদম নাই হয়ে যাবে, গাছ আজকে গাছের সৌন্দর্য হারাবে। তো এই যে এটা কাটলাম, এখানে এটাও কেটে ফেলি। পড়িস না, এটা পড়ে গেছে। তারপরে এই যে এপাশে এগুলো কেটে ফেলি। এখানে দুইটা পাকছে, একটা পাকে নাই, এই দুইটা কেটে ফেলি। এতগুলো একসাথে পাকলে ঝামেলা, একটু টাটকা খেতে চেয়েছি কিন্তু সব পেকে যাচ্ছে, তো কেটে ফেলবো, কি আর করবো। এই যে আজকে আমার ঝুড়ি ভরে যাবে টমেটোতে। এখানে আছে, পড়ে গেছে। দেখেন, আজকে বেশিরভাগ টমেটো নিয়ে ফেলবো। এই পাশেও পেকেছে, দুইটা নিয়ে ফেলি। এটাও নিয়ে ফেলি নাকি, এটা থাক। হ্যাঁ, এই তো হয়ে গেছে। আর এই যে এটা এটা পাখিয়ে খেয়েছে, ভাবলাম এটা রাখি পাখির জন্য, তো এটা পাখিয়ে থাক। আর আছে মাত্র অল্প কিছু টমেটো, কিছু কাঁচা কিছু হলুদ। আর এটা আজকে 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 এই হচ্ছে আজকের হারভেস্ট করা টমেটো, আমার নিজের গাছের নিজের ক্ষেতের। আর এই টমেটোটা খালি, আল্লাহ, সব পড়ে যেতেছে। ও